ক্ষমতাচ্যুত শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর ভারতে হঠাৎ করে ভাইরাল হওয়া শেখ হাসিনার এমন ছবি আর খবরে অবাক হচ্ছে গোটা বিশ্ব। ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে প্রচার চালাচ্ছে খোদ ভারতীয় জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন, হাইরে বুবু, যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু। আসলেই শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস। ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল হওয়া ছবিটি এডিট করা হয়েছে। এই ছবির মূল ছবিটি 2022 সালের সেপ্টেম্বর মাসের, যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত। সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে। এদিকে শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের কৌতূহলের শেষ নেই। ঠিক এমন সময় এ ধরনের গুজব ছড়ানো আওয়ামী লীগ সমর্থিতের জন্য মোটেও সুখকর ছিল না। পাশাপাশি ভারতের সাধারণ মানুষ এমন গুজব ছড়ানোর বিষয়টি হাসির খোরাকে পরিণত হয়েছে। এদিকে শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। হাসিনার প্রতি ভারতের অতিরিক্ত মমতা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারছে না। এমন সময় খোদ ভারতে হাসিনাকে নিয়ে এমন গুজব রটে যাওয়ায় অনেকেই বলছেন ভারত এখন হাসিনাকেও ছাড়ছে না। ছবিটি বিশ্লেষণ করে দেখা যায় ভাইরাল ছবিটি ক্রপ করার পর রাহুলের জায়গায় বসানোর জন্য উল্টে দেওয়া হয়েছে। মূল ছবিটি AFP-তেও পাওয়া যাচ্ছে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণের গুজবটি নিয়ে বাংলাদেশের জনপ্রিয় মিডিয়াগুলো সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের কোটি জনগণের আবেগ অনুভূতিকে পাশ কাটিয়ে ভারত ব্যক্তি হাসিনাকে যে প্রাধান্য দিচ্ছে, তাতেই দুই দেশের সুসম্পর্ক নেতিবাচক প্রভাব পড়েছে। অথচ সেই ভারতেই হাসিনাকে নিয়ে এমন গুজব নতুন রহস্যের সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন ভারতের জনগণের বড় একটি অংশ এখন হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন না। আর সে কারণে হাসিনাকে নিয়ে নানা ধরনের গুজব গুঞ্জনের ডালপালা মেলা শুরু হয়েছে দেশটিতে।